রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ৮টা মতো। চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। প্রতিদিনের মতো আজকের সকালটাও কিন্তু আমার ওই 5:30 নাগাদ হয়েছে। তবে সকালে উঠেই ওই বাবুকে ডেকে তোলা, তারপর হচ্ছে ওকে স্নান করানো, গাড়িতে দিয়ে আসা, টিফিন বানানো। তো তার জন্য না একদমই তোমার সঙ্গে শেয়ার করা হয়নি ওগুলো। তো এখন গাড়িতে দিয়ে এসেছি, তুলে দিয়ে এসেছি। তো ও চলে গেছে। তো তারপর হচ্ছে আমি নিজেও একটু স্নান করে রেডি হয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে কি বাকি যে সমস্ত কাজগুলো আছে ওগুলোতে হাত দেবো। আর কি বলতো, প্রতিদিন সকালে উঠে স্নান করি, আর যেদিন না করি না কিরকম একটা অস্বস্তির মতো লাগে আমার। তো প্রতিদিন উঠে সকালে স্নান করে নিজেও যদি ফ্রেশ হয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজের মাইন্ডটাও যেমন ফ্রেশ থাকে, কাজকর্মও কিন্তু খুব ভালো লাগে করতে। তো তার জন্য আমি সকালে উঠে আগে স্নানটা করে নিই। তবে চলো, কথা বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ওপরে ছাদে। আর আজকের আকাশটা না ভীষণ মেঘলা, পুরো মুখটা একদম বাংলার পাঁচের মতো করে আছে। আর এই মেঘলা আকাশ কিন্তু আমার একদমই ভাল লাগে না। আর এবছর না প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে প্রায় প্রতিদিন হতেই থাকছে। আর এই যে দেখো, এসে দেখছি যে একটা পাখি আর কি টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। আর আমার কিন্তু এই ভীষণ ভাল লাগে এই পাখিগুলো দেখতে। সকালে যখন ছাদে আসি, ওদের কিচিরমিচির আর এই যে কিছু খাবার থাকলে না আমি হাতে করে নিয়ে আসি টুকটাক, তো ওদের ওখানে আর কি ফেলে রেখে দিই, ওরা এসে আর কি খেয়ে যায়। আর এই কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, তো যার জন্য না জামা কাপড় একদমই শুকাচ্ছে না। তো কয়েকবার কতবার ধরে যে ছাদে আসতে হচ্ছে তার নেই ঠিক। তো এই বৃষ্টি হচ্ছে আবার রোদ বের করছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এগুলো শুধুমাত্র আজকে যেগুলো কাচাকুচি হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে দিচ্ছি। তো বাকি আর কি কালকের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ওখানেই মেলা আছে মেশিনের কাছে। তো ওগুলো আর দিচ্ছি না আজকে, কারণ একদম ওয়েদারটা ভালো নয়। তো তার জন্য আর কি দিচ্ছি না। যদি পরে আর কি বেলার দিকে আবার রোদ বের করে, তাহলে হচ্ছে গিয়ে আগের দিনের গুলো দেবো, নাহলে এগুলোই থাকবে। তবে কি বলতো, রোদ্দুরে যেরকম সকালে একটা হয়, তবে পাখা চালিয়ে সকালে কিন্তু আমার একদমই ভাল লাগে না। কিরম একটা স্যাঁতসেঁতে ভাব মতো রয়েই যায়। তো তার জন্য চেষ্টা করি সব রোদে দেওয়ার। তো এই বেশ কয়েকদিন হয়ে গেল তো রোদ বের করাচ্ছেই না, উল্টে সবসময় বৃষ্টি হয়েই চলেছে। তবে চলো, ওদিকে কিন্তু সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর এখন দেখো, মেশিনে যে কটা জামা কাপড় আর কি রয়েছিল, তো সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে গিয়ে নিচে এসেছি, নিচে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আর এরকম ওয়েদারে তো চা খেতে ভালোই লাগবে, আমিও 1 কাপ নিয়েছিলাম। তবে সব দিন আমি খাই না, ওই এক একদিন আর কি ইচ্ছে গেলে খাই আর কি। তো ওকে চাটা দিয়ে আমিও খেয়ে তারপর হচ্ছে গিয়ে দুপুরের যে সমস্ত রান্না বান্না হবে আর কি। তো মশলা বাটা, মাছ ধোয়া, যে সমস্ত সবজি ধোয়া যেগুলো, তো সেগুলোই হচ্ছে করে নিচ্ছিলাম। আর মাছে না আমি আগে থেকে আর কি লবণ আর হলুদটা যদি মাখিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু মাছের গায়ে লবণটা ঢুকে যায় ভালোভাবে। আর নাহলে কিন্তু মাছগুলো একদম খেতে ইচ্ছে করে না, সেরকম একটা ভাল লাগে না। তো তার জন্য আমি আগে থেকে লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে রেখে দিই। তবে আজকে না মাংস হবে, তো তার জন্য আমি কয়েকটা ট্যাংরা মাছ রেখে দিয়েছি, সবটা করব না। তো তোমাদের দাদাভাই না এই ট্যাংরা মাছটা খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই আর কি নেওয়া হয়। আর আজকে তো মাংস হবে, তো দেশি মাংস যেটা ছিল আর কি বেশি ছিল, তো সেটাই হচ্ছে গিয়ে আজকে করে দেব। আর এদিকে দেখো, সমস্ত আর কি মাছগুলো বেছে ধুয়ে ওদিকে কাজকর্মগুলো মিটিয়ে আর সকালের টিফিনের জন্য আমি আলু ভাজা বসিয়েছি। এই আলু ভাজা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। আজকে আর টিফিনের জন্য কিচ্ছু বানাবো না। তো তার জন্য হচ্ছে গিয়ে আলু ভাজাটা দেখো আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। তো আজকে সকালে আমাদের এটাই হচ্ছে গিয়ে টিফিন, পেঁয়াজ কুচি, তার সঙ্গে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে মুড়ি। তো আর কিছুই আজকে করিনি, একদমই ভাল লাগছিল না। আর এদিকে হচ্ছে তোমার দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ মতো, জ্বর এসেছিল আগের দিনে, আর সর্দি কাশি গলা ব্যথা, তো এরকম আর কি হয়েছে। তো তার জন্য দেখো ভাপ নেবে একটু গরম জল করেছি, তার মধ্যে আর কি ভিক্স যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এগুলো না প্রচণ্ড ঝাঁঝ। আগের দিন থেকে না জ্বর এসছিল, তো শরীরটা খুবই খারাপ। তো তার জন্য হচ্ছে গিয়ে বাড়িতেই আছে, এখন যাচ্ছে না। তো তারপর হচ্ছে ওকে ভাপটা নেওয়ার পর এই যে আমি সব বিছানাটা চেঞ্জ করে দিয়েছি আজকে, কারণ জ্বর গায়ে, তো তার জন্য হচ্ছে গিয়ে সমস্ত কিছু বিছানাটা চাদর ফাদর চেঞ্জ করে আর যেগুলো গায়ে দেওয়া হয় আর কি সেগুলো কিন্তু কেচে দিয়েছি।
তো কয়েকদিন আগেই তো বাবুর জ্বর হয়েছিল। তো তারপর হচ্ছে গিয়ে বাবু এখন মোটামুটি ঠিক আছে। তো বাট এখনো কিন্তু কাশিটা ওর আছে। তো তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইয়ের হলো। সত্যিই ভালো লাগে না আর। একদিন মানে কয়েকদিন ধরেই ১ সপ্তাহ ধরে বাবু ভুগলো। তারপর তোমাদের দাদাভাই। তো জানি না কবে ঠিক হবে। ও এখন আর কি বাড়িতেই আছে, যাচ্ছে না দোকানে আর কি। তো ওদিকে বিছানাটা তুলে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো এই যে এখন হচ্ছে গিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে পুঁই শাকের তরকারি হবে। তো কুমড়ো, থোড়, মূলো মানে যে সমস্ত সবজি আর কি, অনেকগুলো রকম সবজি দিয়ে আর কি তো পুঁই শাকের তরকারিটা হবে। আর এটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, শুধুমাত্র বাবু ছাড়া। তো আমরা ৪ জনেই কিন্তু এই তরকারিটা খুব পছন্দ করি খেতে। বেশ ভালোই লাগে, চিংড়ি মাছ দিয়ে করবো আর কি। তবে চলো এই ফাঁকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়া যাক। আর এর আগের ব্লগে না ফরিদা খাতুন দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, তোমার জন্য 217 নম্বর গিফট রেখে গেলাম, মানে আমার আর কি সাবস্ক্রাইবার। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর অবশ্যই অবশ্যই করে আমিও তোমার পাশে আছি, আর তুমিও আমার পাশে থেকো। এইভাবেই সবার হাত ধরে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমি মনে করি অবশ্যই করে যে যার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবো। তো চলো ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এখন কিন্তু মানে ফ্যানটাও ঝাড়িয়ে নিচ্ছি ভাতের। আর এর আগের ব্লগে রাজেশ্বরিয়া দিদিভাই বলেছো বিউটিফুল ডিয়ার। তো থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর তুমিও খুব ভালো থেকো। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে পুরো ভিডিওটা দেখে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে কিন্তু ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তবে চলো এই যে দেখো দেশি মাংস রান্না করেছি আজকে, আলু দিয়ে পাতলা করে লাল লাল ঝোল। তো আগের দিন আর কি দেশি মুরগি হয়েছিল, তা থেকে একটু কিছুটা আর কি রেখে দিয়েছিলাম, সবটা করিনি কারণ আমি মা মাংস খাই না। তো ওরা আর কি ৩ জন খায়, তো ৩ জন তো অনেকটা মাংস খেতে পারবে না। তো তার জন্য আর কি আগের দিন একটু করেছিলাম আর আজকে একটু করেছি। তো চলো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু গ্যাসের চারিপাশটা প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে ভালোভাবে মুছে রাখার, তাহলে কিন্তু মানে পরিষ্কার থাকে আর ডিপ ক্লিন করার অতটা চাপ থাকে না। আর আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা সুন্দর মতামত রেখে যেও, কমেন্ট করো। আর যাতে করে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি। দীপস ব্লগ থেকে দিদিভাই বলেছো দারুণ লাগলো ব্লগটা। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক অনেক ভালোবাসা নিও। তবে চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, এই গ্যাস ওভেন মোছা দিয়ে। আর তোমরা অবশ্যই করে কমেন্ট করো কোথা থেকে আমার ভিডিও দেখছো। আগে তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কথা শেয়ার করব। তো চলো আজকে তাহলে আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।